মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন ও জয়চন্ডী ইউনিয়নের লস্করপুর গুগালিচড়া এলাকায় বাঁধ ভেঙে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে পানির চাপ বেড়ে হঠাৎ করেই বাঁধটি ভেঙে যায়। এতে মুহূর্তেই পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে। অনেকেই ঘরের মালামাল রক্ষা করতে না পেরে তড়িঘড়ি করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। কৃষকদের বুরু ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একজন ভুক্তভোগী বলেন, হঠাৎ করে পানি ঢুকে পড়ায় আমরা কিছুই বাঁচাতে পারিনি। ঘরের সব জিনিস পানির নিচে চলে গেছে। শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এক শিক্ষার্থী জানায়, স্কুলে যাওয়ার রাস্তা পানিতে ডুবে গেছে। বই খাতা নিয়েও খুব সমস্যায় আছি, ঠিক মতো পড়াশোনা করতে পারছি না। আরেক শিক্ষার্থী খুব প্রকাশ করে বলে, পরীক্ষা সামনে, কিন্তু এই অবস্থায় পড়াশোনা করা আমাদের সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা দরকার। ঘরের দুয়ারে মানুষের পানি উঠছে, অনেক পানি উঠছে, মানুষের ক্ষতি হয়েছে। এখন একটা বাঙ্গা দিচ্ছে, বুবার একটা বাঙ্গা দিচ্ছে, দুইটা বাঙ্গা আছে। বাঙ্গা দিছে পানি, আমরা বাড়িঘর টিকতাম পারিয়ান না, বাড়িঘর লইয়া পারিয়ান না, আমরা অনেক ক্ষয়ক্ষতি ওর বাড়িঘরও পানি। আমরা কেউ আইয়া দেখছে না, একবার জিজ্ঞাসাও করছে না ইউনিয়ন পরিষদ থেকে। কারেন্ট নাই, আজ বিগত মনে হয় 7 দিন হয়ে যার গিয়া কারেন্টের কোনো ব্যবস্থা নাই। অন্ধকারের মাঝে আছে, কারেন্ট আইলে যায়, আইলে আমরা একটা বাঁধ ভাঙি গেছে, রাত্রিবেলা ঘর বাড়িতে পানি উঠে গেছে। এখন আমরা যে স্কুলে যাইতাম আমরা ডর করে, এখন পানি আমরা বাসায় লইয়া যাই গিয়া। তো এমপি সাহেবের কাছে আমরা দাবি রাস্তাটা বালা করিয়া দিতে, আমরা পড়ালেখা করতে পারবো। এদিকে স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়ছে না। অনেকেই খুব জেরে বলেন, একজন কমিশনার ছাড়া এখন পর্যন্ত আর কেউ আমাদের খোঁজ নেয়নি। এখন আইসুন না, খালি ও বাড়িতে আমরা কমিশন এখন দেখে গেছেন। আমার শাকসবজি সম্পূর্ণ হলতা লইয়া গেছে পানি, ঘরে দুয়ারে পানি, ঘরে দুয়ারে পানি। গোর সাইটে আমার বাড়ি, নদীর সাইটে। খেয়েও খেয়েও ভাইয়া জিকাইছে না রে ভাই। রাস্তা দাবি আমার আলি বিচরা দেওয়ার লাগি। আমরা তো খেত করি আর যে খাম করার ওর যাওয়ার এরা দিতে হইব। এমপি আই পর্যন্ত দেখছই না। আমরা দিলাম ধানের চড়াত বুট, একটা বুট আই পর্যন্ত বিচারাই একটা দিন দেখাইছে না। মানুষের তাই মানুষ জিকা যে খিতা দেশের পরিস্থিতি আস্থা গাং জ্ঞানী লগি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মুঠোফোনে জানান, তিনি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত স্থান সহায়তা প্রদান করা হবে। এছাড়া বৃষ্টি না হলে অতি দ্রুত বাঁধ পূর্ণ নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন। বাঁধটা ভেঙে গেছে আর কি, এলাকায় তো একদম পানিতে তোলায় গেছে। এই বিষয়ে আমি গিয়েছিলাম দেখতে, ওখানে দেখতে গিয়েছিলাম। এখন বৃষ্টির উপর ডিপেন্ড করবে আর কি। যদি বৃষ্টি আবার আসে তাহলে হয়তো বা প্লাবিত হওয়াটা আবার হবে, কিন্তু যদি বৃষ্টি না আসে তাহলে পানি হয়তো বা আস্তে আস্তে নেমে যাবে আর কি। আচ্ছা, এখন যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা একটা দিব আর কি, চাল দিব আর কি। আমরা চাল চেয়েছি, মানে শীঘ্রই চাল দিয়ে দিব। হঠাৎ বাঁধ ভেঙে সৃষ্ট এই প্লাবন কুলাউড়ার মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। এখন তাদের একটাই দাবি, দ্রুত ত্রাণ ও স্থায়ী সমাধান। সময় মতো কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরো বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। মাহফুজুর রহমান মাহির, তথ্যচিত্রে জামাল হোসেন তারেক, জংশন কুলাউড়া ডেস্ক।